তীব্র গরমের মধ্যেই ফ্রান্সে এবারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী প্যারিসে গ্রো মার্কস দ্য প্যারিস বৃহৎ মসজিদে সকালে দুটি ঈদ জামাত, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে 5টি ঈদ জামাত এবং প্রথমবারের মতো আবারবিলা জিমনেসিয়াম হলে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ঈদ জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এর বাইরে খোলা মাঠ ও স্টেডিয়ামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সারা বিশ্বে যেভাবে সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা চাই এই ঈদের মাধ্যমে মহান রব্বুল আলমিনের কাছে সকল সমস্যার যেন সমাধান করে দেয়। আজকের এই পবিত্র দিনে সবার মুখে হাসি ফুটুক, হৃদয়ে ভরে উঠুক ভালোবাসায়। দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা বাংলাদেশের শান্তি সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব মুসলিমের শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। এখন আমরা যাব ফার্মে কুরবানি দিতে। যদিও বাংলাদেশের মতো আমরা ওই সবাই মিলে একসাথে হাটে যাওয়া বা কুরবানি করা হয় না, তারপরেও যতটুকু হয় আমরা ফার্মে কিন্তু যাবো। তাদের ফর্মালিটি আছে, এভাবে আমাদের কুরবানির মাংস আমাদের বুঝিয়ে দিবে, তারপর বাসায় আসবো, সবাই একসাথে ঈদের আনন্দ ভোগ করবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবার জন্য ঈদের শুভেচ্ছা। আজকে এই দিনে আমরা আবার মনে করি দেশটাকে, বাংলাদেশকে, যে যেখানে আছি সেই দেশ গড়ার সংগ্রামে যেন আমরা কাজ করি। আমাদের ফ্যামিলি, আত্মীয়স্বজন যারা আছেন সবার জন্য আমরা যেন কিছু করতে পারি, যার যে সংকল্প নিয়ে একদিন আমরা দেশ চেয়েছিলাম সেটাকে বাস্তবায়ন করতে পারি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। কুরবানি শুধু আনুষ্ঠানিকতাই নয়, বরং মনের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যম। সব ভেদাভেদ ভুলে ত্যাগের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।